ভাবতেই পারিনি মা ডাকটা আবার শুনতে পারবো। হ্যাঁ, ভাবছো হঠাৎ করে এই কথাটা কেন বলছি? এই যে পাউরুটি কিনেছি না, আমাদের পাড়াতে বেশ কয়েক মাস ধরে একটা কাকু পাউরুটি বিক্রি করে, বেকারি আইটেম বিক্রি করে। আমার ভিডিওতে তোমরা দেখেওছো। আমি ওই কাকুর কাছ থেকে রুটি কিনি। ওই কাকুর রুটির স্বাদই আলাদা। বেশ কয়েক মাস ধরে কাকুকে না দেখতে পেতাম না। খোঁজ করে জানতে পারলাম কাকুর একটা অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। কাকু বিছানা শয্যাশায়ী। ভাবতে পারিনি ওই মানুষটার ডাক নতুন করে আবার শুনতে পাবো। উমা, আজ সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি কাকু রাস্তা দিয়ে সেই আগের ছন্দে হাঁক দিতে দিতে যাচ্ছে। বিশ্বাস করবে না, দরজা খুলে ছুটতে রাস্তায় গেছি, গিয়ে জিজ্ঞেস করছি, কাকু তুমি কেমন আছো? আর সেই কাকুর পুরনো সেই ডাক, মা। সত্যি চোখ থেকে প্রায় জল বেরিয়ে গেছিল কাকুকে সুস্থ দেখে। হ্যাঁ, কাকুর অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল। বর্তমানে কাকু ভালো আছে। আর আজ হচ্ছে সানডে, আর এখন ঘড়িতে বাজছে সকাল 7:30। আর আজকে ব্লগটা এখন শুরু করছি। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালোই আছো। হ্যাঁ, এখন একটু ভালো থাকাটা সম্ভব, কেননা বৃষ্টি রানীর আগমনের ফলে একটু হলেও গরমটা কমেছে, একটু হলেও আমরা স্বস্তি পেয়েছি। আজ সানডে, বাড়ির সবার ছুটি, শুধু আমার বাদে। আজ আমার ওভার টাইম আছে, মানে ডবল ডিউটি করতে হবে। কর্তামশাই তো সকালবেলাতে 3খানা বাজারে তুলে নিয়ে চলে গেছে বাজারে, আর আমি লেগে পড়েছি আমার কাজে। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটি কিন্তু অবশ্যই কমেন্টস করে বলো। লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703। প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করে নিও। অ্যাবাউট আর ডেসক্রিপশনে আমার ইনস্টা লিঙ্ক পেয়ে যাবে। আর যারা পেজ থেকে দেখছো তারা প্লিজ পেজটা ফলো করে নিও। এই দেখো, কর্তামশাই এক ক্ষেপ বাজার আনা হয়েছে, আর এক ক্ষেপ গেছে। এসেছে এই ব্যাগের মধ্যে রয়েছে আলু, পেঁয়াজ, আদা, রসুন, এসেছে অনেক রকমের কাঁচা বাজারও। এখানে চালটাও দিয়েছি ভিজিয়ে। আর এই যে প্যাকেটে প্যাকেটে রয়েছে মাছ। উনি আবার কোথায় ছুটেছে জানো? চিকেন আনতে। এই সানডে আসলে আমার কাজের আর কোনো হিসাব নিকাশ থাকে না গো। আজ আমি মাছের বাজার নিয়ে বসেছি। দেখো বাড়িতে কত রকমের মাছ এসেছে। এখানে এসছে পমফ্রেট মাছ, রয়েছে চিকেন, লইট্টা মাছ, মাছের তেল আর মাছের মাথা, রয়েছে পার্শে বাটা, একটা ছোট্ট ইলিশও নিয়ে এসছে, অল্প করে মাছের ডিম। এইবার বলো আমি কোথা থেকে শুরু করব আর কোথায় শেষ করব? আজ ভাবছি পার্শে বাটাটা করব। অনেকগুলো পার্শে নিয়েছে, এতগুলো লাগবে না, অর্ধেকটা করব। পার্শে বাটা করব, আর চিকেন করব, ইলিশ ভাজা করব, মাছের তেলটা দিয়ে করব চচ্চড়ি, মাছের ডিমের বড়াটাও করব, আর ফ্রিজে রেখে দেবো পমফ্রেট, লইট্টা। আজকে আমি রান্না করতে করতে পাগল হয়ে যাব। পার্শে বাটাটা সর্ষে বাটা দিয়ে ঝাল করলাম, আর এখানে মাছের তেলের চচ্চড়িটাও হয়ে গেছে। এখন করব চিকেন। বাড়ি থেকে ডিমান্ড করেছে একটু অন্যরকম করে চিকেন রান্না করো। ব্যাস, আমিও আমার বুদ্ধি লাগিয়ে দিয়েছি। ঘরে ছিল তন্দুরি চিকেন, তন্দুরি মশলা, একটু কাসুরি মেথি, ফ্রেশ ক্রিম দিয়ে একদম কষা কষা করে আলু দিয়ে রান্না করে দিচ্ছি মালাই চিকেন। একটু কাজু বাদাম বাটা হলে ভালো হতো, কিন্তু ঘরে যেহেতু ছিল না তাই কাজু বাদাম বাটা ছাড়াই করে ফেললাম মালাই চিকেন। আমার বাড়ির মতো তোমাদের বাড়িতেও কি মাংস কষার সময় একটা বাটি নিয়ে ছেলে মেয়ে আবদার জুড়ে দেয়, মা একটা কষা মাংস দাও তো? ছোটবেলায় কিন্তু আমরা সবাই এই কাজটা করেছি, তাই না? আজও ছেলে মেয়ের আবদার কষা মাংস দাও, কিন্তু ততক্ষণে আমি গ্রেভির জন্য জল দিয়ে দিয়েছিলাম, এটাই ওদেরকে তুলে দিলাম। মাসি এই প্রথম অম্বাবচি করলো, আর কি করা যাবে, মেশো তো এই করার জন্যই মাসিকে রেখে গেছে। আর অম্বাবচি করলে যিনি অম্বাবচি করেন তাকে ফল দান করা খুব ভালো, তাই আমি মাসির জন্য যতটুকু পেরেছি আমার সামর্থ্য মতো কিছু ফল নিয়ে এসেছি। মাসি বললো সাবু দিতে হবে না, মাসির ঘরে সাবু আছে। চলে এলাম লাঞ্চ করার জন্য। দেখে নাও আজকে লাঞ্চে কি কি রয়েছে। এখানে রয়েছে ভাত, রয়েছে চিকেন কষা, এখানে রয়েছে সকালের ইলিশ মাছ ভাজা যেটা আমি খাইনি, লেজা মাথা, একটা মাছও রয়েছে, মাছের ডিমের বড়া রয়েছে, আলু সেদ্ধ মাখা। আজ আমার সকালে একদমই ভাত খেতে ইচ্ছে করছিল না, তাই খাওয়াও হয়নি। আর রয়েছে এখানে মাছের তেলের বড়া, পার্শে বাটার তেল ঝাল। চলো তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই। রাত্রি
রাত্রির 11:15 আর এখন করব ডিনার। আজ বাড়ির লোকেদের আবদারে বাড়িতে বানালাম কি জানো, পেটাই পরোটা। আমি খুব যে খারাপ পেটাই পরোটা বানাই তা কিন্তু নয়, বেশ সফট সফটও হয়েছে, মনে হচ্ছে ভালোই হয়েছে পেটাই পরোটা। আর সেই দুপুরে রয়েছে চিকেন কষা, তোমাদের দাদা ভাই নিয়ে এসছে এটা কি মিষ্টি, দুধপুলি টুধপুলি হবে হয়তো, কিছু একটা মিষ্টি, আর রয়েছে আম। চলো এই দিয়ে ডিনারটা সারি আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।